2021-এর সেই বিভীষিকা কি আবার ফিরে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়? ভোট দেওয়া কি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নাকি অপরাধ? ফলতায় রাস্তায় আজ কান পাতলে শোনা যাচ্ছে কান্নার রোল আর ক্ষোভের আওয়াজ। একদল বলছেন হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, আরেক দল বলছেন ভোট দিলেই নাকি জুটছে মারধর। অভিযোগ সরাসরি শাসক দলের দিকে, কিন্তু কেন বারবার উত্তপ্ত হয়ে উঠছে এই ফলতা? কেন পুলিশ পৌঁছানোর আগেই জাতীয় সড়ক অবরোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে? আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ নেব না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করব ফলতার এই সাম্প্রদায়িক পরিস্থিতির পেছনে আসল কারণ কি রয়েছে। সাথে থাকুন, কারণ গণতন্ত্রের এই চিত্রটি আপনাদের দেখাও দরকার রয়েছে। ফলতার ধামনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক আজ রণক্ষেত্র চেহারা নিয়েছে। বিজেপির অভিযোগ, তাদের সমর্থকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, শুধুমাত্র বিজেপি সমর্থনের অপরাধে তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এমনকি 2021 সালের বিধানসভার পরবর্তী হিংসার স্মৃতিও টেনে এনেছেন অনেকে। আপনার এলাকায় কি ভোট দেওয়ার সময় কখনো এরকম বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ফলতার এই অশান্তি নতুন কিছু নয়। একজন স্থানীয় বাসিন্দার দাবি, 2021 সালেও তার ঘরে ঢুকে 10 লক্ষ টাকার মাল লুট করা হয়েছিল। এবারও তাদের 5 জনকে ভোট দিতে দেওয়া হয়নি। নারীদের ওপর নির্যাতনের হুমকির মতো গুরুতর অভিযোগও উঠে আসছে। বিক্ষোভকারীদের গলায় বারবার একটি কথাই শোনা যাচ্ছে, হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটা কি রাজনৈতিক হিংসা, নাকি এর পেছনে কোনো গভীর মেরুকরণের রাজনীতি রয়েছে? ফলতার রাজনীতিতে স্থানীয় প্রভাব আর পঞ্চায়েত স্তরের আধিপত্য লড়াই দীর্ঘদিনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কেন জনরোষ কমছে না? তৃণমূলের অবস্থান এখানে, যদিও এই নির্দিষ্ট ভিডিওতে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য নেই, তবে সাধারণত শাসক দল এই ধরনের অভিযোগকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বা নাটক বলে উড়িয়ে দেয়। অবরোধ সরাতে পুলিশ সক্রিয় হলেও কেন ঘটনার আগে নিরাপত্তা নিশ্চিত গেল না? কেন সাধারণ মানুষকে রাস্তা অবরোধ করতে বাধ্য হতে হলো? রাজনৈতিক লড়াইয়ে যখন সাধারণ মানুষ বলির পাঁঠা হয়, তখন গণতন্ত্রের সংজ্ঞা কি বদলে যায়? আপনার কি মনে হয়, পুলিশের আরো শক্ত হাতে দমন করা উচিত ছিল? এই ধরনের হিংসা শুধু ফলতা নয়, পুরো রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ভোট দিতে না পারার অর্থ হলো মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া। 2021-এর ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মনে স্থায়ী ভয়ের সঞ্চার করছে। এই পরিস্থিতি সাধারণ ভোটারদের ভোট কেন্দ্র থেকে বিমুখ করে তুলতে পারে। স্ক্রিনে এখন যে দৃশ্যগুলো দেখছেন, এগুলো কেবল কিছু মানুষের আর্তনাদ নয়, এগুলো আমাদের গণতান্ত্রিক কাঠামোর একেবারেই ফাটল। ভালো করে লক্ষ্য করুন এই মহিলাদের চোখের দিকে। এখানে শুধু জল নেই, আছে এক গভীর আতঙ্ক। তারা অভিযোগ করছেন তাদের ভোট দিতে দেওয়া হয়নি। একজন মা এবং একজন গৃহবধূ যখন ক্যামেরার সামনে এসে বলেন যে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে, তখন বুঝতে হবে আক্রমণটা শুধু শারীরিক নয়, আক্রমণটা মানসিকও। একে বলা হয় সিস্টেম্যাটিক ইন্টিমিডেশন, অর্থাৎ এমন এক পরিবেশ তৈরি করা যেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার চেয়ে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। ভিডিওতে একজন পুরুষকে বলতে শোনা যাচ্ছে, 2021 সালে আমার ঘর লুট করা হয়েছিল, 10 লক্ষ টাকার মাল লুট হয়েছিল। এই যে ট্রমাটিক মেমোরি বা পুরনো ক্ষত, এটাকে উস্কে দিয়ে ভোটারদের ঘরে বসিয়ে রাখার চেষ্টা কি পরিকল্পিত ছিল? ভিডিওর এক জায়গায় শোনা যাচ্ছে আবার হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। এই অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল। যদি নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে টার্গেট করা হয়, তবে তা সংবিধানের আর্টিকেল 15 এবং 25-এর সরাসরি লঙ্ঘন। যখন একজন নাগরিক বলেন আমি তো ভোট দিতে চেয়েছিলাম কিন্তু দিল না, তখন প্রশ্ন ওঠে সেই এলাকার সিভিক ভলেন্টিয়ার বা স্থানীয় পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল? তারা কি জানতেন না যে এমনটা হতে পারে? ফলতার এই চিত্রটি শুধু একটি গ্রাম বা পাড়ার নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। এখানে রাজনীতি মানে এখন আর আদর্শের লড়াই নয়, এখানে রাজনীতি মানে এলাকা দখল। বিক্ষোভকারীরা বারবার বলছেন আগের বার ঘর লুট হয়েছে, এবার ভোট দিতে দিচ্ছে না। তার মানে কি এই যে যারা 2021-এ লুটপাট চালিয়েছিল, তারাই আজ 2026-এ আবার লাইমলাইটে? এই যে ইম্পিউনিটি বা শাস্তি না পাওয়ার সংস্কৃতি, এটাই কি অপরাধীদের অক্সিজেন যোগাচ্ছে? বন্ধুরা, আমরা তো ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, আমরা প্রগতির কথা বলি, কিন্তু ফলতার এই মা বোনদের কান্না কি প্রগতির সাথে মানানসই? আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় স্থানীয় প্রশাসনের এই নিষ্ক্রিয়তা কি অনিচ্ছাকৃত, নাকি এর ওপর কোনো উপর মহলের চাপ আছে? গণতন্ত্রের এই বেহাল দশা থেকে মুক্তির পথ কি?
শুধুই কি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো নাকি সাধারণ মানুষের রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি? আপনার এলাকার চিত্রটা কেমন? ভোট কি উৎসব নাকি আতঙ্ক? আমাদের কমেন্ট বক্সে নির্ভয়ে লিখুন। আপনার একটি কমেন্ট হয়তো অনেকের মনে সাহস যোগাবে। ফলতার ধামনগর মোড়ের এই উত্তেজনা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? একদমই নয়। পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে তাকালে দেখবেন দক্ষিণ 24 পরগনা জেলাটি বরাবরই রাজনৈতিক দাবার বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। কিন্তু প্রশ্ন হলো কেন বারবার এই জেলা থেকেই রক্তপাতের খবর আসে? ফলতা কোনো সাধারণ এলাকা নয়, এটা একটা শিল্পাঞ্চল এবং গঙ্গার পাড়ে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য কেন্দ্র। যে দল ফলতা নিয়ন্ত্রণ করবে সেই দলের হাতে থাকবে বিশাল এক অর্থনৈতিক এবং সাংগঠনিক শক্তি। গঙ্গার ঘাট থেকে শুরু করে কলকারখানার ইউনিয়ন সবই ক্ষমতার উৎস। এই পাওয়ার করিডর দখল করবার লড়াইটা এতটা নির্মম হয়। এখানকার জনসংখ্যার সমীকরণ এতটাই টাইট যে সামান্য কয়েক শতাংশ ভোটের এদিক ওদিক পুরো রেজাল্ট বদলে দিতে পারে। তাই কোনো পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এবার আসি সব থেকে বিতর্কিত এবং স্পর্শকাতর পয়েন্টে, ভুক্তভোগীদের অভিযোগ হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। যদি এই অভিযোগ চুলচেরা বিশ্লেষণ করি তবে দেখা যায় রাজনৈতিক সংঘাতে যখন সাম্প্রদায়িক রূপ নেয় বা রূপ নেবার চেষ্টা করা হয় তখন তা কেবল একটি নির্বাচন নয় বরং দীর্ঘমেয়াদী সামাজিক ফাটল তৈরি করে। এটা কি শুধু নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উপর আক্রমণ নাকি এটা একটা ভোট ব্যাংকে সলিডেশনের কোনো গভীর কৌশল? যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় দেখানো হয় তার পাল্টা প্রভাব পড়ে অন্য মেরুতে, আর সেই মেরুকরণই কি রাজনৈতিক দলগুলোর আসল হাতিয়ার? ভিডিওতে এক বৃদ্ধ বলছেন 21 সালে লুট হয়েছে, এবারেও ভোট দিতে দিচ্ছে না। এই যে একটি বাক্যই লুকিয়ে আছে আমাদের বিচার ব্যবস্থার এক চরম সত্য। একে বলা হয় শাস্তি না পাওয়ার নিশ্চয়তা বা ইম্পিউনিটি। যদি 2021-এর সেই অপরাধীরা কঠোর আইনি সাজার মুখোমুখি হতো তবে কি 2026-এ তারা আবার একই সাহস দেখাতে পারত? যখন অপরাধীরা দেখে যে রাজনীতি তাদের সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে তখন তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। এর ফলে জন্ম নেয় কালচার অফ ফিয়ার, যেখানে সাধারণ মানুষ ভোট দেওয়াকে একটি নাগরিক কর্তব্যের চেয়ে বেশি প্রাণহানির ঝুঁকি বলে মনে করেন। আপনি কি লক্ষ্য করেছেন নির্বাচনের সময় এই একই কথাগুলো বারবার ঘোরে? ভোট লুট, হামলা, উদ্বাস্তু। কিন্তু 5 বছর পর কি শুধু পাত্র বদলায় নাকি পরিস্থিতিরও কোনো বদল ঘটে? আপনাদের কি মনে হয় দক্ষিণ 24 পরগনার এই অস্থিরতার পেছনে মূল কারণ কি অর্থনৈতিক ক্ষমতা দখল নাকি সাম্প্রদায়িক মেরুকরণ? অপরাধীরা যখন রাজনৈতিক ছত্রছায়ায় থাকে তখন সাধারণ মানুষের লড়াইটা কার বিরুদ্ধে হওয়া উচিত? নেতাদের বিরুদ্ধে নাকি সিস্টেমের বিরুদ্ধে? নিচে কমেন্ট করে জানান। মনে রাখবেন আপনার নিরপেক্ষ মতামতই পারে এই মৌনতা ভাঙতে। এবার আমরা সেই প্রশ্নে আসবো যা প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করলেন, কয়েক ঘন্টা রাস্তা অচল থাকলো, তারপর পুলিশের গাড়ি ওখানে পৌঁছলো। কিন্তু প্রশ্ন হলো পুলিশ কেন সবসময় ঘটনা ঘটে যাওয়ার পরে পৌঁছয়? ফলতার মতো এমন একটি সংবেদনশীল এলাকা যেখানে আগে থেকেই 2021-এর হিংসার রেকর্ড রয়েছে, সেখানে ভোটের পর অশান্তি হতে পারে, এই সাধারণ খবর কি পুলিশের কাছে ছিল না? একে আমরা বলতে পারি ইন্টেলিজেন্স ফেলিওর। যদি খবর থাকে তবে কেন আগে থেকে পর্যাপ্ত পিকেট বা পুলিশি টহল বসানো হলো না? আর যদি খবর না থাকে তবে কি আমাদের গোয়েন্দা বিভাগ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে পাড়ার মোড়ে হতে চলা এত বড় গোলমালের আঁচও তারা পেল না? নাকি রাজনৈতিক চাপের কারণে জেনেও না জানার ভান করছে? লক্ষ্য করে দেখুন সাধারণ মানুষ কেন থানা না গিয়ে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হলেন। এটি একটি ভয়ঙ্কর সংকেত। যখন জনগণ মনে করে থানায় গিয়ে ডায়েরি করে কোনো সুরাহা হবে না বরং আরো হেনস্থা হতে হবে, তখন তারা আইন নিজের হাতে তুলে নেয় বা রাস্তায় বসে পড়ে। পুলিশ কি আজ শুধুই একজন উর্দিধারী বাহিনী? সাধারণ মানুষ কি পুলিশের পোশাকে রক্ষাকর্তাকে দেখতে পায় নাকি শাসক দলের অনুগত কাউকে দেখতে পায়? এই যে সিস্টেমের ওপর আস্থার অভাব, এটা কি গণতন্ত্রের জন্য অগ্নি সংকেত নয়? সরকার এবং শাসক দলের উচ্চ নেতৃত্ব সবসময় টেলিভিশনে বসে শান্তির বার্তা দেন, কিন্তু ফলতার এই ছবি কি অন্য কথা বলছে না? ক্ষমতায় থাকা দলের ওপর বড় দায়িত্ব থাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করবার, কিন্তু অভিযোগ উঠছে নিচু তলার কর্মীদের ওপর নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা কি এতটাই প্রভাবশালী যে প্রশাসনিক নির্দেশের চেয়ে তারা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসাকেই বড় করে দাঁড় করাচ্ছে? সরকার পক্ষ যখন বলে শান্তি বজায় আছে অথচ মাটিতে মানুষ মার খাচ্ছে, তখন এই বৈপরীত্য কি প্রমাণ করে না যে কথার সাথে কাজের কোনো মিল নেই? বন্ধুরা, আপনি কি মনে করেন পুলিশের এই দেরিতে পৌঁছানো কি সত্যিই ব্যর্থতা নাকি এটা একটা প্রি প্ল্যান্ড স্ক্রিপ্ট? আপনার এলাকায় কি পুলিশ বিপদের সময় আপনার পাশে থাকে নাকি অভিযোগ জানানোর আগেই পুলিশ আপনাকে উল্টে প্রশ্ন করে? সরকার পক্ষের নেতাদের কি এই ধরনের হিংসার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত নয়? আপনার অভিজ্ঞতা বা মতামত নিচে আমাদের
আমাদের লিখুন। আমরা চাই প্রতিটি মানুষ এই নীরব কান্না যেন প্রশাসনিক স্তরে পৌঁছয়। ফলতার ধামনগর মোড়ে এই ছবি শুধু একটি খবরের অংশ নয়, এটি আমাদের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন। মারধর, লুটপাট আর হুমকির এই রাজনীতি কতদিন চলবে? আজ বিজেপির অভিযোগ, কাল হয়তো অন্য কারোর হবে, কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আছে শুধু নাগরিক পরিচয়। প্রশাসন কি পারবে দোষীদের শাস্তি দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে, নাকি ফলতা এভাবেই বারবার খবরের শিরোনামে আসবে রাজনৈতিক রক্তাক্তের জন্য? ফলতার এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? কমেন্ট সেকশনে আপনার গঠনমূলক মতামত অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।